গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে 15 মাস জিম্মি থাকার পরে মুক্তি পেয়েছেন ইসরায়েলি কিথ সিগেল। এই মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বন্দি দশায় তার সমস্ত প্রয়োজন মিটিয়েছে। শনিবার মুক্তি পাওয়া 3 বন্দির মধ্যে সিগেলও ছিলেন। মুক্তির আগে তিনি ফিলিস্তিনি যোদ্ধাদেরকে ভিডিও মেসেজের মাধ্যমে ধন্যবাদ জানান। সেখানে তিনি জানিয়েছেন, গত 15 মাস ধরে ফিলিস্তিনি যোদ্ধারা তাদের সাথে ভালো আচরণ করেছিলেন। কিথ সিগেল জানিয়েছেন, জিম্মি থাকার সময়ে তাকে পাহারা দেয়া ফিলিস্তিনি যোদ্ধারা তার খাবার, পানীয়, ওষুধ, ভিটামিন, চোখের চিকিৎসা, রক্তচাপ মনিটরিং সহ তার সমস্ত প্রয়োজন মিটিয়েছে। প্রতিরোধ যোদ্ধারা তার স্বাস্থ্যের জন্য উপযোগী খাবার, তেল ছাড়া নিরামিষ খাবার সরবরাহ নিশ্চিত করেছে। রক্ষীরা তার সাথে ভালো ব্যবহার করেছে বলেও তিনি বলেছেন। মুক্ত কিথ সিগেল ইসরায়েলি সরকারের সমালোচনা করে বলেছেন, জিম্মিদের ফেরত নেয়া এবং যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। ইসরায়েলি সরকারের এমন আচরণের ফলে অনেকে ভুগেছেন। দুই পক্ষেরই আরও বেশি ক্ষতি হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। 80 বছর বয়সী গাদি মোজেস ছিলেন আলোচিত ঘটনায় সবচেয়ে বয়স্ক বন্দী। ফিলিস্তিনি প্রতিরোধের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়া প্রথম ব্যক্তি তিনি। মোজেসও তার পরিবারকে জানিয়েছেন যে গাজায় তার সাথে সম্মানজনক আচরণ করা হয়েছিল। গাজায় বন্দি থাকার 482 দিন পর 30 জানুয়ারি তাকে মুক্তি দেয়া হয়। মোজেস তার পরিবারকে জানিয়েছেন, জিম্মি ও তাদের রক্ষীরা একই পরিস্থিতিতে থাকতেন এবং একই খাবার খেতেন। প্রতিরোধ যোদ্ধারা তাকে পরিবেশ ও ইসলাম বিষয়ক বই পড়তে দিয়েছিল, পড়ার জন্য চশমাও দিয়েছিল। জিম্মি থাকা অবস্থায় ইসরায়েলের বোমা বর্ষণ তার জন্য খুবই ভীতিকর ছিল বলে তিনি জানিয়েছেন। গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আগের একটি বিবৃতিতে বলেছিল যে যেখানে ইসরায়েলি জিম্মিদেরকে বন্দী করে রাখা হয়েছিল, ইসরায়েলি সামরিক বাহিনী সেখানেই ইচ্ছাকৃতভাবে এবং বারবার টার্গেট করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকার সব উপায়ে গাজায় জিম্মি ইসরায়েলিদের ঝেড়ে ফেলতে চেষ্টা করছে। মুক্তি পাওয়া আরেক ইসরায়েলি জিম্মি বলেছেন যে নভেম্বরের শেষের দিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাকে মুক্তি দেওয়ার পরে গাজায় ইসরায়েলি বোমা হামলার সময় প্রতিরোধ যোদ্ধারাই তাকে রক্ষা করেছে। জেন গোল্ডস্টেইন আলমোগ এবং তার 3 সন্তানকে 2023 সালের অক্টোবরে অপারেশন আল আকসা স্টর্মের সময় বন্দী করা হয়েছিল। তার বর্ণনা অনুযায়ী, বন্দীরা যখন একটি সুপার মার্কেটের পেছনে কোথাও অবস্থান করছিল, তখন কাছাকাছি এলাকাতেই ইসরায়েলি বিমান হামলা হয়েছিল। তখন তাদেরকে অপহরণ করা ফিলিস্তিনি রক্ষীরাই নিজেদের শরীরকে ঢাল বানিয়ে ইসরায়েলি জিম্মিদেরকে আঘাত পাওয়া থেকে রক্ষা করেছে। তখন জিজ্ঞাসা করেছিলেন যে ফিলিস্তিনি যোদ্ধারা তাদেরকে হত্যা করবে কিনা। জবাবে যোদ্ধারা জানিয়েছিল যে তারাই আগে জীবন দেবেন।